তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইউ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা নিট 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বায়োলজির সেকেন্ড পার্টটা করব। তো আশা করি ফার্স্ট পার্টের ভিডিও তোমরা সবাই দেখেছো। তো কমেন্ট সেকশনে তোমরা সবাই জানিও যে আগের ভিডিওটা তোমাদের কেমন লাগে। আর সবাইকে বলবো যে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। উইদাউট ফার্দার ডিলে আমরা আগের ভিডিওতে জুওলজি সেকশনের প্রথম পার্টটি করেছিলাম। এখন আমরা মেনলি সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন সলভ করা শুরু করি। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন বলেছে এরকম: given below are the two statements. Statement 1: in prokaryotes the positively charged DNA in first statement কি বলছে, in prokaryotes the positively charged DNA is হচ্ছে held with some negatively charged proteins in a region called হচ্ছে নিউক্লিয়ার। তো এই কোশ্চেনটা বলেছে ভুল, কারণ আমরা জানি যে ডিএনএ যেটা আছে ওর মধ্যে হচ্ছে ফসফেট গ্রুপ থাকে। তো ফসফেট গ্রুপ থাকার কারণে ডিএনএ যেটা আছে তার চার্জ অলওয়েজ নেগেটিভ হয়। তো ইন প্রোক্যারিওটস দ্য পজিটিভলি চার্জ, এখানে বলেছে যা পজিটিভলি চার্জ ডিএনএ, তো ডিএনএ তো কোনো সময় পজিটিভলি চার্জ না, ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ। ঠিক আছে, হেল্ড উইথ সাম নেগেটিভলি চার্জ প্রোটিন না, এটা হচ্ছে কি যে নেগেটিভলি চার্জ ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে পজিটিভলি চার্জ কিছু প্রোটিনের সঙ্গে সেটা অ্যাটাচ থাকে, যেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়েট ইন দ্য কেস অফ প্রোক্যারিওটিক সেল। এটা হচ্ছে স্টেটমেন্ট ভুল, প্রথমটা ভুল হবে। আর সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে, ইউক্যারিওটস দ্য ইউক্যারিওটস দ্য নেগেটিভলি চার্জ ডিএনএ, ঠিক আছে, ডিএনএ অবশ্যই নেগেটিভ চার্জ হবে, ইজ র্যাপ অ্যারাউন্ড দ্য পজিটিভলি চার্জ হচ্ছে হিস্টোন অক্টামার। ঠিক আছে, সেখানে হিস্টোন অক্টামার থাকে, যেটা হচ্ছে আমাদের পজিটিভলি চার্জ হয়। যেহেতু ডিএনএ নেগেটিভ, তার সঙ্গে একটা পজিটিভ একটা হিস্টোন নামক প্রোটিন থাকে, যেটা ওর সঙ্গে যুক্ত হয় হিস্টোন অক্টামার উৎপন্ন করে। তো সেটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম। তো এটাও ঠিক কথা বলেছেন। তো স্টেটমেন্ট ওয়ান ঠিক, কিন্তু স্টেটমেন্ট টু হচ্ছে ভুল। তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট বাট স্টেটমেন্ট টু ইজ ট্রু। তাহলে 76 হচ্ছে অ্যান্সার অপশন এ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার অপশন এ হয়ে যাচ্ছে, হয়ে গেল। সরি। এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে এরকম যে সিলেক্ট দ্য কারেক্ট গ্রুপ অফ সেট অফ অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল আর এক্সিবিটিং অ্যাডাপটিভ রেডিয়েশন। এখানে আমাদের বুঝতে লাগবে যে অ্যাডাপটিভ রেডিয়েশন বলতে কি বোঝে। অ্যাডাপটিভ রেডিয়েশন মানে হচ্ছে যখন একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল কোন একটা এরিয়া আছে, এই নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ায় কি হয় যে একটা কমন একটা অ্যানসেস্টার থেকে নানা রকম স্পিসিস উৎপন্ন হয়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল। তো ডারউইন যেটা আছে ওই গ্যালাপাগোস আইল্যান্ডে এর প্রথম এরকম একটা খুঁজে পেয়েছিল এই অ্যাডাপটিভ রেডিয়েশন। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল। তো বলেছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালের মধ্যে কোনগুলি অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল, সেগুলো আমাদের বার করতে হবে। তো দেখতেই পাচ্ছ ইনসাইডের মধ্যে একটা ছক আছে, সেখানে দেখিয়েছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল এরকম লেখা আছে মাঝখানে, এবং সেখান থেকে এরকম ছক করে দেখিয়েছে ওখান থেকে কোন কোন এনিমেল এখান থেকে উৎপন্ন হয়েছে। তো দেখতে পাচ্ছ 77 অ্যান্সার হচ্ছে অপশন সি, নুমব্যান, স্পোটেড কাসকাস আর ফ্লাইং ফ্যালাঞ্জার। এই তিনটা হচ্ছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে 77 অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, এটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো একটা কমন জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, সেখানে যদি হচ্ছে যে দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে পাশাপাশি চলতে থাকে, তখন সেটা উৎপন্ন করা হচ্ছে কনভার্জেন্ট রেডিয়েশন, সেটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, হয়ে গেল আনসার। ৭৭ নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার নেক্সট আসবো হচ্ছে আমাদের ৭৮ নম্বর কোশ্চেন। তো ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। তো কি বলেছে, ফার্স্টে বলেছে হচ্ছে রিং ওয়ার্ম, ফাইলেরিয়া, ম্যালেরিয়া, আরটা হচ্ছে নিউমোনিয়া। আর এখানে বলেছি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, ট্রাইকোফাইটন, কুচিডিয়া ব্যাকক্রফটি, আরটা হচ্ছে প্লাসমোডিয়াম ভাইরাস। তো কোনটার অ্যান্সার কি হবে? ফার্স্ট হচ্ছে রিং ওয়ার্ম। রিং ওয়ার্ম করে হচ্ছে কি, রিং ওয়ার্মের মধ্যে এক্সাম্পল হচ্ছে ট্রাইকোফাইটন, তারপর হচ্ছে এপিডার্মোফাইটন। সেগুলো হচ্ছে এক একটা হচ্ছে রিং ওয়ার্মের এক্সাম্পল, যেগুলো করে কি, যেগুলো করে হচ্ছে আমাদের স্কিনের মধ্যে ইনফেকশন করে, যেগুলোকে বাংলায় হচ্ছে দাঁত বলা হয়। এই রিংওয়ার্ম করে হচ্ছে কি, রিংওয়ার্মের এক্সাম্পল হচ্ছে ট্রাইকোফাইটন। তাহলে এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার, তো এটা তো হচ্ছে না অ্যান্সার, এটাও অ্যান্সার হবে না। তো এর সঙ্গে দুই অপশন বি আর অপশন সি এর মধ্যে আছে। নেক্সট আসবে হচ্ছে ফাইলেরিয়া। তো ফাইলেরিয়া রোগটা কে করে, উচিরা ব্যানক্রফটি বা উচিরা মেলাই যেটা আছে সেটা করে হচ্ছে ফাইলেরিয়া। ওর মধ্যে জন্য কি হয়, তাহলে বি এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার। ফাইলেরিয়ার জ্বরে হচ্ছে উচিরা ব্যানক্রফটি, বি এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার। তো বি এর সঙ্গে অপশন ঠিক আছে। দেন সি ম্যালেরিয়া, ম্যালেরিয়া তো জানি প্লাজমোডিয়াম ভাইরাক্স করে হচ্ছে মেনলি ম্যালেরিয়া। তো সি এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার প্লাজমোডিয়াম ভাইরাক্স।
তাছাড়া প্লাজমোডিয়াম ভাইভাক্সটা কি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এগুলো হচ্ছে ম্যালেরিয়া ক্রস করে। তো সি এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে বি হয়ে যাচ্ছে অ্যান্সার। আর লাস্টেরটা কি বলছে, নিউমোনিয়া। নিউমোনিয়া যেটা করে, নিউমোনিয়া করে হচ্ছে কারা, নিউমোনিয়া করে হচ্ছে কি হেমোফাইনাস ইনফ্লুয়েঞ্জা যেটা আছে সেটা হচ্ছে নিউমোনিয়া রোগটা ক্রস করে। তো নিউমোনিয়া রোগটা মেনলি হয় কি, নিউমোনিয়া রোগের মধ্যে হয় আমাদের যে অ্যালভিউলা যেটা আছে, অ্যালভিউলা যেটা আছে তার মধ্যে হচ্ছে কি ফ্লুইড সাবস্টেন্স সেখানে জমা হয়ে যাচ্ছে। ফলে হচ্ছে আমাদের গ্যাসের যে এক্সচেঞ্জ হচ্ছিল সেটা হচ্ছে ঠিকঠাক করে হতে পারে না। তো এটা হয় হচ্ছে নিউমোনিয়া। তো ডি এর সঙ্গে মিলবে হচ্ছে অপশন 1। তাহলে 78 এর অ্যান্সার হচ্ছে কি, 78 এর অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে হয় আমাদের 78 এর অ্যান্সার। ঠিক আছে, 78 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। দেন আসবে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। এখানে হচ্ছে হিরোইন আছে, মেরিজুয়ানা আছে, কোকেন আছে, মরফিন আছে। এবার মনে হল উপায়। ফার্স্ট আসবে হচ্ছে হিরোইন। হিরোইন কি, হিরোইন যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ডাই অ্যাসিটাইল যে মরফিন যেটা আছে না, এটা হচ্ছে আমাদের হিরোইনের হচ্ছে আমাদের কেমিক্যাল নেম। তো মনে রাখার উপায় কি, দেখো হিরোইন যেটা আছে, হিরোইন মানে হচ্ছে কি হিরোইন। এবং আমরা সিনেমায় দেখি যখন কোন একটা হিরোইন যখন আসে তখন কি হয়, মানে আমাদের যে সব স্লো মোশনে হিরোইন দৌড়ে দৌড়ে আসছে, তো সেটা হচ্ছে কি যে স্লো ডাউন দা বডি ফাংশন। হিরোইন যেরকম সিনেমায় স্লো মোশনে দৌড়ে দৌড়ে আছে, তো সেই হিরোইন খেলেও কি হয়, আমাদের বডি ফাংশন স্লো হয়ে যায়। তাহলে এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার, স্লো ডাউন দা বডি ফাংশন। দেন বেড়ে যাওয়া, তো এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। তো এখানে একটাতেই আছে, অপশন বি তে আছে এর সঙ্গে দিতে, এটাই হবে অ্যান্সার, দেখেই বোঝা যাচ্ছে। এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো বাকিগুলো দেখিনি আমরা। মিরিজোয়ানা, হাসিস, চরস, গাঁজা, মিরিজোয়ানা, ওগুলো করে কি, ওগুলো করে হচ্ছে আমাদের কার্ড। এবার মনে রাখার উপায় কি, এই আমাদের যে আহ আহ মেরিজোয়ানা যেটা আছে, মেরিজোয়ানা, তারপরে কি হাসিস, চরস, গাঁজা, মেরিজোয়ানা, সেগুলো মেনলি হচ্ছে কি ক্যানাবিনয়েডস এর মধ্যে অন্তর্ভুক্ত। তো ক্যানাবিনয়েডস যেটা আছে দেখো সি দিয়ে শুরু, তো সেগুলো করে কি আমাদের হচ্ছে কার্ডিও ভাস্কুলার সিস্টেমের উপর, সেটা হচ্ছে কার্ডিও ভাস্কুলার সিস্টেম যেটা আছে, কার্ডিও ভাস্কুলার সিস্টেমের উপর সেটা হচ্ছে এফেক্ট করবে। ঠিক আছে, তাহলে হাসিস, চরস, গাঁজা, মেরিজোয়ানা, তো এখানে আছে আমাদের শুধু মেরিজোয়ানা। মেরিজোয়ানা এফেক্ট করছে কোথায়, এফেক্টের মধ্যে কার্ডিও ভাস্কুলার সিস্টেম। তাহলে বি এর সঙ্গে অপশন 1 হবে অ্যান্সার। দেন হচ্ছে সি, সি হচ্ছে কোকেন। কোকেন কি, কোকেন জানি হচ্ছে দেখ, কোকেন হচ্ছে কি, কোকেন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার আছে, তার নাম হচ্ছে ডোপামিন। এটা হচ্ছে একটা প্রি সাইন্যাপটিক মেমব্রেন, এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এর মাঝখানে হচ্ছে কি ডোপামিনের আমাদের যে থাকার যে সময় সেটা হচ্ছে ওর ইনক্রিজ করে দিচ্ছে কোকেন। সেটা হচ্ছে কি একটা ফিল গুড একটা আমাদের অনুভূতি দিচ্ছে। তো কোকেন হচ্ছে কি, কোকেন হচ্ছে ইন্টারফেয়ার উইথ ট্রান্সপোর্ট ডোপামিন। এর সঙ্গে অপশন 4 হবে অ্যান্সার। দেন হচ্ছে মরফিন। মরফিন কি, মরফিন হচ্ছে পেইন কিলার। পরবর্তীতে দেখতে হবে যে মরফিন যেটা আছে ওর মধ্যে কি, মরফিনের মধ্যে খুব ভালো পরিমাণে ওর মধ্যে কি সরি, মরফিন যে আছে মরফিনের মধ্যে, মরফিন যে আছে মরফিনের মধ্যে কি, মরফিন হচ্ছে ওর মধ্যে কি সিলেটিভ বৈশিষ্ট্য, এবং ওর মধ্যে হচ্ছে পেইন কিলারের ওর মধ্যে বৈশিষ্ট্য আছে। সিলেটিভ মানে কি, সিলেটিভ মানে হচ্ছে মরফিন খেলে লোকজন খুব শান্ত হয়ে যায়, এবং অপারেশনের পর পেইন কমানোর জন্য বা পেইন কিলার হিসেবে এই মরফিন ইউজ করা হয়। তো মরফিন ইউজ অ্যাজ এ পেইন কিলার। তাহলে ডি এর সঙ্গে অপশন 3 হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, 79। এবার পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলেছে ইন হুইচ ব্লাড কর্পাসেল দ্য এইচআইভি আন্ডারগোস রেপ্লিকেশনস অ্যান্ড হচ্ছে প্রডিউস হচ্ছে প্রোজেনিক ভাইরাস। তো জিনিসটা একটু ভালো জিনিসটা বুঝতে লাগবে। তো এইচআইভি যেটা আছে সেটা হচ্ছে একটা রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস মানে কি, সেটা হচ্ছে একটা আরএনএ যুক্ত ভাইরাস। তো সাপোজ এটা হচ্ছে যখন এইচআইভি যেটা আছে সেটা হচ্ছে যখন মানুষের মধ্যে প্রবেশ করবে, সবাই এটা হচ্ছে আমাদের এইচআইভি ভাইরাস আছে, এটা ওর মধ্যে ওর হচ্ছে আরএনএ আছে, এবং সেটা সবার প্রথমে আক্রমণ করবে কাকে, ম্যাক্রোফ্যাজ সেলকে। সেটা হচ্ছে সবার প্রথমে মানে আক্রমণ করবে। ম্যাক্রোফ্যাজ সেলকে আক্রমণ করার পর হবে কি, ওর যে আরএনএটাকে ওর সেলের, ম্যাক্রোফ্যাজ সেলের মধ্যে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর ওই ওর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেশন নামে একটা এনজাইম থাকে, যেটা হচ্ছে আরএনএটাকে ডিএনএ তে রূপান্তরিত করবে। দেন এই যে আমাদের ভাইরাসের যে ডিএনএ সেটা হচ্ছে কি ওই ম্যাক্রোফ্যাজ সেলের ডিএনএর সঙ্গে সেটা হচ্ছে কি লেগে গেল। তারপরে সেটা পুরাই হচ্ছে আয়ন উৎপন্ন করলো। আয়ন উৎপন্ন হওয়ার পর সেখান থেকে যে আমাদের পরবর্তীকালে ভাইরাস সেলে উৎপন্ন হতে থাকবে, আরো সমস্ত প্রোটিন উৎপন্ন থাকবে, এবং সেটা গিয়ে পরবর্তীকালে কি হবে, টি হেল্পার সেল যেটা আছে, টিএইচ সেল যারা নিয়োগ করা হয়, টিএইচ মানে হচ্ছে কি টি হেল্পার সেল মানে হচ্ছে টিএইচ সেল, সেটা হচ্ছে টি হেল্পার সেলকে অ্যাটাক করবে, এবং টি হেল্পার সেল অ্যাটাক করার পর সেটার মধ্যে রেপ্লিকেশন করবে, এবং তার অনেক মাল্টিপল কপি সেটা উৎপন্ন করতে থাকবে।
তাই এই ম্যাক্রোফেজ সেলটাকে বলা হয় হচ্ছে কি, যে এইচআইভির যে আমাদের ফ্যাক্টরি বলা হয় হচ্ছে ম্যাক্রোফেজ সেলকে। এবং যেহেতু তারপরে গিয়ে সেটা টি হেল্পার সেলকে অ্যাটাক করে, টি হেল্পার সেলকে অ্যাটাক করার পর কি হয়, ওর মধ্যে রেপ্লিকেশন করছে, ওর মধ্যে তার প্রোটিন প্রডিউস করছে, ফলে বডির মধ্যে টি হেল্পার সেলের যে পরিমাণ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। ঠিক আছে, অপশনের মধ্যে ইউসিনোফিল তো হবে না, বি লিম্ফোসাইট হচ্ছে না, বেসোফিলও হবে না, তো এখানে অপশনের মধ্যে টি হেল্পার সেল আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, টি হেল্পার সেল। ঠিক আছে, দেন আসবে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ক্লোনিং ভেক্টর? প্রো, দেন হচ্ছে ওয়াইএসি, বিএসি, আর হচ্ছে PBR322। তাহলে বুঝতে লাগবে আমাদের যে ক্লোনিং ভেক্টর জিনিসটা কি। ক্লোনিং ভেক্টর কি, ক্লোনিং ভেক্টর হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলা কি যখন সেটা হচ্ছে কোনো একটা হোস্ট অর্গানের মধ্যে সেটাকে প্রবেশ করা হয়, তখন সেটা হচ্ছে আমাদের সেটা ডিভাইড করতে পারে, যাতে সেটার মধ্যে ঠিকঠাক করে থাকতে পারে, সেটা হচ্ছে ক্লোনিং ভেক্টর। তো বিএসসির পুরো কথা কি, বিএসসির পুরো কথা হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম ইজ কল্ড বিএসি। আর ওয়াইসি মানে হচ্ছে কি, ওয়াইসি মানে হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম ইজ কল্ড ওয়াইএসি। আর PBR322 যেটা হচ্ছে আমাদের এস্টিরেচার কোলাই থেকে যেটা পাওয়া গেছিল, সেটা হচ্ছে সবার প্রথম আবিষ্কৃত আমাদের ক্লোনিং ভেক্টর, এস্টিরেচার কোলাই থেকে পাওয়া যায় PBR322, সেটা হচ্ছে সবার প্রথম আবিষ্কৃত ক্লোনিং ভেক্টর। তো বিএসি, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, সেটা হচ্ছে একটা ক্লোনিং ভেক্টর। PBR322 সেটা হচ্ছে একটা ক্লোনিং ভেক্টর। অপরদিকে ওয়াইএসি অর্থাৎ ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, সেটা হচ্ছে একটা ক্লোনিং ভেক্টর। কিন্তু প্রোব যেটা আছে সেটা হচ্ছে কোনো রকম ক্লোনিং ভেক্টর না, তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ, আমাদের প্রোব। তাহলে বুঝতে লাগবে যে প্রোব জিনিসটা কি। প্রোব হচ্ছে কি, প্রোব হচ্ছে মানে কোনো রকম ক্লোনিং ভেক্টর না। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রোব। ঠিক আছে, তো প্রোব কি, প্রোব হচ্ছে অনেকটা এরকম, যেটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ বা কোনো একটা আরএনএ মলিকুল, যেটাকে যখন এটা কি, এটা হচ্ছে তার কমপ্লিমেন্টারি যে ডিএনএ বা থাকবে, তার সঙ্গে সেটা হচ্ছে বাইন্ড করে যাবে, এটাকে বলা হয় হচ্ছে প্রোব। তো প্রোব তো অ্যান্সার হচ্ছেই না। ঠিক আছে, তো একাশি হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, দেন কোশ্চেন আসবে হচ্ছে সেকেন্ড কোশ্চেন। পরের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টেকনিক ডাজ নট সার্ভ দ্য পারপাস অফ আর্লি ডায়াগনোসিস অফ ডিজিজ ফর দ্য আর্লি ট্রিটমেন্ট? ফার্স্ট অপশন বলেছে হচ্ছে কি, ফার্স্ট অপশন বলেছে হচ্ছে এলিসা, এনজাইম লিঙ্ক ইমিউনো সরবেন্ট অ্যাসাই। তারপরে বলেছে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আর তারপরে অপশন বলেছে হচ্ছে সিরাম অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস। অপশন ডি বলেছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেকনিক। তো একটা একটা করে অপশন পাওয়া যায়। তো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টেকনিক ডাজ নট সার্ভ, এখানে আমাদের কি পয়েন্ট দেখতে লাগবে, যে ডাজ নট সার্ভ দ্য পারপাস অফ আর্লি ডায়াগনোসিস অফ এ ডিজিজ ফর দ্য আর্লি ট্রিটমেন্ট। তো এলিসার ক্ষেত্রে কি হয়, এলিসার ফুল কথা হচ্ছে এনজাইম লিঙ্ক ইমিউনো সরবেন্স অ্যাসাই, যেখানে আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের মধ্যে রিয়াকশন ঘটে, এবং তার মাধ্যমে কি যদি কোনো বডির মধ্যে কোনো রকম অ্যান্টিবডি থাকে বা কোনো রকম অ্যান্টিজেন থাকে, তার সঙ্গে বাইন্ড করে, এবং যদি সেটা বোঝা যায় যে সেই অর্গানিজম ওর মধ্যে আছে কি আছে না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমেও করা হয়। আর পিসের মানে কি, যে যদি একটা ছোট ডিএনএ অনেকগুলো কপি বার করা, সেটাকে বলা হচ্ছে PCR, পলিমারেজ চেইন রিয়াকশন। তাই যদি এই সমস্ত টেকনিকের মাধ্যমে, অপশন এ, অপশন বি, অপশন ডি, ওরা কি যদি ওই মানে কোন একটা ডিজিজের যে প্যাথোজেন যেটা আছে যদি অল্প পরিমাণে থাকে, তাহলে সেটাকে কি প্রচুর পরিমাণে মাল্টিপ্লাই করা যায়। কিন্তু সিরাম এবং ইউরিন অ্যানালাইসিস, অর্থাৎ কি যখন হচ্ছে সেই প্যাথোজেন যেটা আছে, যেটা বডির মধ্যে আছে, সেটা যখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে, তখন সেটা হচ্ছে সিরাম, এবং তখন সেটা ইউরিনের মধ্যে সেটা আসবে, তো সেটা অপশন হবে না। তো অপশন সি হবে হচ্ছে রাইট অ্যান্সার। কারণ সেটা তখনই সিরাম ইউরিনের মধ্যে আসবে যখন সেই অর্গানিজম যেটা আছে সেটা হচ্ছে যখন বডির মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, অর্থাৎ তখন ডিজিজ অনেকটা হয়ে গেছে। অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। লিস্ট ওয়ান কি বলেছে, এ লেপার্ড অ্যান্ড এ লায়ন ইন এ ফরেস্ট বা গ্রাসল্যান্ড, এ কুক্কু লাইং এগ ইন এ ক্রাউ নেস্ট, ফাঞ্জাই অ্যান্ড রুট অফ দ্য হায়ার প্ল্যান্ট ইন মাইকোরাইজা। নেক্সট কোয়েশ্চেন বলেছে, এ ক্যাটল ইগ্রেট অ্যান্ড এ ক্যাটল ফিড। এটা হচ্ছে আমাদের ইকোলজি কোয়েশ্চেন, দেখে নিই। তো প্রথমে কি, লেপার্ড এবং লায়ন যেটা আছে, দেখো লেপার্ড এবং লায়ন যে আছে, লেপার্ড এবং লায়নের মধ্যে কি কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশনের মানে কি, এটাকে নির্ণয় করে মাইনাস মাইনাস দিয়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক হচ্ছে একটা মানে সোর্স আছে, সেই নির্দিষ্ট সংখ্যক সোর্সের জন্য, লিমিটেড সংখ্যক সোর্সের জন্য দুটা স্পেসের মধ্যে কম্পিটিশন হচ্ছে। তো লায়ন আর লেপার্ডের মধ্যে হচ্ছে কম্পিটিশন, তাহলে এর সঙ্গে হবে হচ্ছে অপশন এ, কম্পিটিশন এর সঙ্গে অপশন এ, তাহলে এটা হবে না,
এটাও হবে না, অপশন ডিও হচ্ছে না, তো অপশন বি বা অপশন সি এর মধ্যে যে কোনো একটা হবে। দেখি, এ কুকু লেইং এগ ইন এ ক্রো নেস্ট। তো জানো যে কুকু যেটা আছে সে হচ্ছে কি কাকের বাসায় ডিম পারে, তো এটা হচ্ছে ব্রুড প্যারাসিটিজমের এক্সাম্পল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বি এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। তাহলে এখানেও বি এর সঙ্গে অপশন 2, বি এর সঙ্গে অপশন 2। দেন অপশন সি কি বলেছে, সি বলছে এরকম যে ফানজে অ্যান্ড দ্য রুট অফ এ হায়ার প্ল্যান্ট অফ দ্য মাইক্রোজন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কি হয় আমাদের যে ফানজে যেটা আছে ওর সঙ্গে হায়ার প্ল্যান্টের যে রুট যেটা আছে ও দুটোর মধ্যে দেখা যাচ্ছে কি, ওই দুটোর মধ্যে দেখা যাচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম মানে কি, যে ফানজাইও বেনিফিট পাচ্ছে আর হায়ার প্ল্যান্ট যেটা আছে সেটাও বেনিফিট পাচ্ছে। কিভাবে বেনিফিট পাচ্ছে, সাপোজ এটা হচ্ছে কোন একটা গাছ আছে, এটা হচ্ছে সেই গাছটার হচ্ছে রুট আছে, তো এর মধ্যে হচ্ছে ফানজাই দেখা যাচ্ছে। ফানজাই করবে কি, যে এই মাটির থেকে নানা রকম নিউট্রিয়েন্ট এনে সেই গাছটাকে দিবে এবং গাছটাকে ওই নিউট্রিয়েন্ট দিতেও সাহায্য করছে। তারপরে কি সেই গাছটা নিয়ে যে খাদ্য উৎপন্ন করবে, সেই কার্বোহাইড্রেট যুক্ত যে খাদ্য উৎপন্ন করছে, সেই খাবারটা খাচ্ছে হচ্ছে সেই ফানজাই। ফলে ফানজাইটাও বেনিফিট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে হায়ার প্ল্যান্ট যেটা আছে ওটাও বেনিফিট পাচ্ছে। তো দুজনেই বেনিফিট পাচ্ছে, তো দুজনেই প্লাস প্লাস হচ্ছে। তো একে বলা হয় হচ্ছে কি মিউচুয়ালিজম। হচ্ছে একটা মিউচুয়ালিস্ট এক্সাম্পল। তাহলে ফানজাই দ্য রুট অফ দ্য হায়ার প্ল্যান্ট ইজ এক্সাম্পল অফ দ্য মিউচুয়ালিজম। নেক্সট অপশনে কি বলছে, ক্যাটেল ইগ্রেট অ্যান্ড এ ক্যাটেল ইন এ ফিল্ড। তো তোমরা দেখবে অনেক সময় যে কোনো একটা ক্যাটেল যেটা আছে ওর সঙ্গে কি ক্যাটেল ইগ্রেট থাকে, মানে সেটা হচ্ছে একটা পাখি। ওটা করে কি, যে ক্যাটেল যখন হচ্ছে ঘাস খাচ্ছে তখন কি ওই ক্যাটেল ইগ্রেট যারা ক্যাটেলের সঙ্গে যারা আছে তাহলে ওই ঘাস খাওয়ার ফলে ওর মধ্যে যে পোকামাকড় যেগুলো আছে, যে ইনসেক্ট যেগুলো আছে সেগুলোকে তারা কি সহজে খেয়ে নিচ্ছে। এর ফলে হচ্ছে ক্যাটেল ইগ্রেট যেটা আছে সেই পাখিটা, তারা তো লাভবান হচ্ছে, তারা বেনিফিট পাচ্ছে, থেকে আমরা প্লাস প্লাস সাইন ডিনোট করলাম। কিন্তু ক্যাটেল যে আছে তার তো কোনো রকম কি লাভও হচ্ছে না, কোনো রকম ক্ষতিও হচ্ছে না, তাকে আমরা মানে জিরো দিয়ে ডিনোট করলাম, মানে নিউট্রাল, তার কোনো রকম লাভও হচ্ছে না, ক্ষতি হচ্ছে না। একে বলা হয় হচ্ছে কমন সেন্স, এই বৈশিষ্ট্যটা। তো ডি এর সঙ্গে হবে হচ্ছে অপশন 4। এর সঙ্গে মানে এ এর সঙ্গে 1, বি এর সঙ্গে 2, সি এর সঙ্গে 3, ডি এর সঙ্গে 4। তো 1 2 3 4, অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। তো 83 অ্যান্সার হচ্ছে অপশন, ঠিক আছে, 83 অ্যান্সার অপশন বি। এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। কোনটা সঠিক স্টেটমেন্ট। অ্যালাগাল ব্লুম ডিক্রিজ ফিস্ট মোটিলিটি না। অ্যালাগাল ব্লুম হলে কি হয়, অ্যালাগাল ব্লুম যদি হয় তাহলে কি হয়, যে ওর মধ্যে যে অ্যালগি যেগুলো আছে সেগুলো কি ওই আমাদের মানে জলের মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলোকে তো সব ও নিয়ে নিচ্ছে। ফলে মাছ যে আছে তার বেঁচে থাকার জন্য নিউট্রিয়েন্ট হচ্ছে পাচ্ছে না। ফলে কি, মানে মাছের যে মৃত্যু হার মর্টালিটি সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা ভুল কথা। এটা কি বলছে, অ্যালাগাল বুম ডিক্রিজ ফিস্ট মর্টালিটি না। অ্যালাগাল বুম হলে কি হয়, যে ফিস্ট মর্টালিটি যেটা আছে সেটা হচ্ছে বেড়ে যায়। তাহলে প্রথমটা ফলস স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে, ইউট্রোফিকেশন রেফার্স টু ইনক্রিজ ইন ডোমেস্টিক সিওয়েজ অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ইন লেকস। এটা আমরা দেখছি পরবর্তীকালে। ইউট্রোফিকেশন অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট, ইউট্রোফিকেশন রেফার্স হচ্ছে টু ইনক্রিজ হচ্ছে ডোমেস্টিক সুয়েজ অ্যান্ড দ্য হচ্ছে ওয়েস্ট ওয়াটার ইন দ্য লেকস। এটাও ঠিক কথা বলেছে। রেফার্স না, ইনক্রিজ ইন ডোমেস্টিক সুয়েজ, ডোমেস্টিক সুয়েজের কারণে তো মেনলি এটা হয় না। ইউট্রিফিকেশন মেনলি হয় হচ্ছে কি, যখন হচ্ছে আমাদের ওয়েস্ট লেক্স যখন হচ্ছে কি, ইউট্রিফিকেশন মানে কি, যখন হচ্ছে আমাদের নাইট্রোজেন জাতীয় যে সমস্ত পদার্থ অর্থাৎ ইউরিয়া যেটা আছে যেটা হচ্ছে মেনলি এগ্রিকালচার ইউজ করা হয় সেগুলো হচ্ছে মেনলি বেশি বৃদ্ধি হলে ইউট্রিফিকেশন হয়। তো এটাও ভুল কথা বলেছে। প্রেজেন্স অপশন সি দেখি, বায়োম্যাগনিফিকেশন রেফার টু ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ দ্য টক্সিকেন্ট অ্যাট সাকসিড ট্রপিক্যাল লেভেলস। একদম ঠিক কথা বলেছে। তো বুঝতে লাগবে বায়ো ম্যাগনিফিকেশন মানে কি। বায়ো ম্যাগনিফিকেশন মানে হচ্ছে এরকম, বায়ো ম্যাগনিফিকেশন, বায়ো ম্যাগনিফিকেশন বলতে কি বুঝি, অর্থাৎ সাপোজ যেমন লেড, তারপরে হচ্ছে মার্কারি, এগুলো মিলে হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন করে। এগুলো মানে কি হয়, সাপোজ এটা যখন হচ্ছে জলের মধ্যে আছে, মার্কারি আছে, ওর কনসেন্ট্রেশন অনেক কম, সেখান থেকে সেটা যাচ্ছে হচ্ছে জু প্লাঙ্কটনে সেটা যাচ্ছে, তখন ওর মধ্যে কনসেন্ট্রেশন একটু বেড়ে গেল। জু প্লাঙ্কটন থেকে সেটা যাচ্ছে কি মানে একটা স্মল ফিশের মধ্যে সেটা গেল, তখন ওর মধ্যে কি কনসেন্ট্রেশনটা আরো বেড়ে গেল। আবার স্মল ফিশ থেকে যখন সেটা হচ্ছে আমাদের কোনো একটা লার্জ ফিশের মধ্যে গেল, তখন তার মধ্যে ওর কনসেন্ট্রেশনটা মানে ওর যে ঘনত্ব সেটা আরো বেড়ে গেল। এবং লার্জ ফিশকে যখন হচ্ছে কোনো একটা বার্ড খেয়ে নিল, তখন ওর মধ্যে ওর কনসেন্ট্রেশনটা আরো বেড়ে গেল। বায়োম্যাগনিফিকেশন মানে হচ্ছে এটা, যে কোনো একটা এলিমেন্ট যেটা কি আমাদের বডি মাধ্যমে সেটা হচ্ছে এক্সক্রিট হচ্ছে না, অর্থাৎ বডির মাধ্যমে সেটা বেরিয়ে যাচ্ছে না। এর ফলে কি হয়,
যে প্রত্যেকটা ট্রপিক্যাল লেভেলে যখন কোন একটা আপার ট্রপিক্যাল লেভেলে কোন একটা এনিমেল থাকে তাকে যখন খেয়ে নিচ্ছে লোয়ার ট্রপিক্যাল এনিমেলকে, তখন তার মধ্যে কি ওর যে কনসেন্ট্রেশন যেটা আছে সেটা কি প্রতি ধাপে ধাপে সেটা হচ্ছে বাড়তে থাকে। এটাকে বলা হয় হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন। এটা হচ্ছে মেনলি দেখা যায় হচ্ছে কি আমাদের এটা বলছে বায়ো ম্যাগনিফিকেশন রিফার্স টু দ্য ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ দ্য টক্সিকেন্ট অফ সাকসিড ট্রপিক্যাল লেভেলস। ঠিক আছে, এটা তো অপশন সি যেটা আছে সেটা তো একদম ঠিক কথা বলেছে। প্রেজেন্স অফ লার্জ অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট ইন ওয়াটার রেস্ট্রিক্টস অ্যালাগাল বুম। না, যদি হচ্ছে জলের মধ্যে নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি থাকে তাহলে তো অ্যালাগাল বুম হচ্ছে আমাদের বেশি বেশি করে হবে, তো রেস্ট্রিক্ট তো হবে না, ইনক্রিজ করে যাবে। তো অপশন ডি হবে না অ্যান্সার, তো অপশন ডি হচ্ছে একটা কি ফলস স্টেটমেন্ট বলেছে। ঠিক আছে, তাহলে 84 হয়ে আসছে হচ্ছে অ্যান্সার অপশন সি। ঠিক আছে, 84 অ্যান্সার হচ্ছে অপশন দেন 25 নম্বর 85। Given below are the two statements. First কি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেশন ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট। একদম ঠিক কথা বলেছে। ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেট যেটা আছে সেটা হচ্ছে কি থার্মাল পাওয়ার প্ল্যান্টে হচ্ছে ইউজ করা হয়। যার মেন কাজ হচ্ছে কি, যার মেন কাজ হচ্ছে মানে আহ, আমাদের যে বস্তু যেগুলো আছে সেগুলোকে পিউরিফাই করা। পিউরিফাই করতে সাহায্য করা হয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে প্রেসিপিটেটর। এবং সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে, স্টেটমেন্ট ওয়ান তো হচ্ছে একদম ঠিক বলেছে। স্টেটমেন্ট টু কি বলেছে, যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইন থার্মাল পাওয়ার প্ল্যান্ট রিমুভস হচ্ছে আয়নাইজিং রেডিয়েশন। না, আয়নাইজিং রেডিয়েশনকে কোনোভাবে হচ্ছে ও রিমুভ করতে পারে না ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেশনের মাধ্যমে। বিভিন্ন যে আমাদের সারফ্যাক্টেন্ট যেগুলো আছে সেগুলিকেও রিমুভ করতে পারে, কিন্তু আয়নাইজিং রেডিয়েশনকেও রিমুভ করতে পারে না। তো স্টেটমেন্ট ওয়ান তো ঠিক, কিন্তু স্টেটমেন্ট টু হচ্ছে ভুল। তাহলে কি বলেছে, স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট। না, স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট, বাট স্টেটমেন্ট টু যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনকারেক্ট। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন, ঠিক আছে অ্যান্সার যাচ্ছে অপশন। মেনলি এটা আমাদের সারফ্যাক্টেন্ট তারপরে যে পার্টিকুলার যেগুলো ম্যাটার আছে সেগুলোকে মেনলি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যেটা আছে সেগুলোকে রিমুভ করে, তো আয়নাইজিং যে রেডিয়েশনকেও রিমুভ করতে পারে না। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে এরকম, কি বলছেন, দ্য ইউনিক ম্যামালিয়ান ক্যারেক্টারিস্টিক আর। তো বলছি ম্যামালিয়ার মধ্যে কোনটি হচ্ছে একটি ইউনিক ক্যারেক্টারিস্টিক। তো পিনা, পিনা তো দেখা যাচ্ছে। তো মোনোকন্ডালিটিক স্কাল। না, মোনোকন্ডালিক স্কাল দেখা যায় না, ওর মধ্যে ম্যামালিয়ার মধ্যে ডাইকন্ডালিক স্কাল দেখা যায়, এটা তো হবে না, তো মেমারি গ্লাস দেখা যাচ্ছে। সেকেন্ড কোশ্চেন কি, অপশন কি বলছে, হেয়ার, হেয়ার দেখা যাচ্ছে। টিম্পানিক মেমব্রেন, হ্যাঁ টিম্পানিক মেমব্রেন দেখা যাচ্ছে, মেমারি গ্ল্যান্ডও দেখা যাচ্ছে, কিন্তু টিম্পানিক মেমব্রেন যেটা আছে সেটা হচ্ছে কি মানে কোনো ইউনিক ক্যারেক্টারিস্টিক না সেটা কোনো। তো অপশন এ হচ্ছে না, অপশন বি হচ্ছে না। নেক্সট করবো অপশন হেয়ার। অবশ্যই মেমারির মধ্যে হেয়ার হচ্ছে একটা ইউনিক একটা ফিচার্স। আর পিনা, পিনা মানে হচ্ছে কি আমাদের যে এক্সটার্নাল এয়ার থাকে তাকে বলা হয় হচ্ছে পিন্না। তো পিন্না হচ্ছে একটা ওর ইউনিক ফিচার্স। আর মেমারি গ্লাস, অবশ্যই মেমারি গ্লাস যেটা আছে, মেমারি গ্লাস হচ্ছে মিল্ক প্রডিউস করে, যারা ইনফ্যান্টরা সেই মিল্কটা খায় ম্যামাজের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা তিনটে ইউনিক বৈশিষ্ট্য। অপশন ডি হবে এর অ্যান্সার। তো অপশন ডিটা একবার আমরা দেখে নিই। হেয়ার দেখা যাচ্ছে, পিনা দেখা যাচ্ছে এবং ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট না, ম্যামলসের মধ্যে অলওয়েজ কুইক ডেভেলপমেন্ট দেখা যায় এক দুটো এক্সেপশন ছাড়া। তাহলে অপশন ডিও হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, এবার আসছে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 87। ঠিক আছে, বলেছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু কোঅর্ডিনেট। তো কোঅর্ডিনেটার মধ্যে এর মধ্যে কোন স্টেটমেন্টটি সঠিক। ফার্স্ট স্টেটমেন্ট কি বলেছে, বলেছে প্রেজেন্স অফ এ মিড ডরসাল সলিড অ্যান্ড ডবল নার্ভ। না, ওর মধ্যে তো নার্ভ থাকে, সেটা অবশ্যই মিড ডরসালে থাকে, কিন্তু সেটা সলিড না, সেটা হচ্ছে আমাদের হলো থাকে। এবং সেটা ডবল না, ডবল নার্ভ থাকে না কর্ডার মধ্যে, ওর মধ্যে হচ্ছে সিঙ্গেল নার্ভ থাকে। তাহলে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে কি ফলস, তো অপশন এ হবে না। প্রেজেন্স অফ হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, অবশ্যই ওর মধ্যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আছে কারণ ওর মধ্যে ক্যাপিলারি আছে, অপশন বি ঠিক বলেছে। প্রেজেন্স অফ এ পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিলস, অপশন সি তো ঠিক বলেছে, ওর মধ্যে পেয়ার্ড ফ্যারেঞ্জিয়াল গিলস থাকে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে প্রেজেন্স অফ এ ডরসাল হার্ট। না, ওর মধ্যে হার্ট অলওয়েজ হচ্ছে ভেন্ট্রালি থাকে, সামনের দিকে হাত থাকবে, হার্ট থাকলে ওর মধ্যে অলওয়েজ হচ্ছে ভেন্ট্রাল হার্ট থাকবে। তাহলে অপশন ডি যেটা সেটা হচ্ছে ফলস। আর ট্রিপ্লোবাস্টিক সিউডোসিলেমের এলিমেন্ট। না, না, অবশ্যই ট্রিপ্লোবাস্টিক, কিন্তু সেটা হচ্ছে সিউডোসিলাম না, ওর মধ্যে হচ্ছে কি ট্রু সিলাম দেখা যাচ্ছে আমাদের কর্ডের মধ্যে, তাই ওটা হচ্ছে কি মানে সিলেমেট এনিমেল বলা হয়। তো অপশন ডি যেটা সেটা হচ্ছে ফলস।
তাহলে অপশন বি ঠিক আর অপশন শুধুমাত্র সি ঠিক। তাহলে হাতে সেই অ্যান্সার হচ্ছে বি অ্যান্ড সি অনলি। তাহলে অপশন হচ্ছে অপশন সি হচ্ছে সেটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 87 নম্বর কোশ্চেন হয়ে গেল। দেন হচ্ছে পরের কোশ্চেন 88 বলেছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ককরোচ রিগার্ডিং দ্য সেক্সুয়াল ডাইমরফিজম। সেটা মনে রাখার উপায় কি? প্রেজেন্স অফ অ্যানাল সার্কাই অপশন এ, অপশন বি বলেছে হচ্ছে কি ডার্ক ব্রাউন বডি কালার অ্যান্ড অ্যানাল সার্কাই, অপশন সি বলেছে প্রেজেন্স অফ অ্যানাল স্টাইল, অপশন ডি বলেছে প্রেজেন্স অফ স্কেলেট। তো প্রথমটা বলছে অ্যানাল সার্কাই যেটা আছে, তো অ্যানাল সার্কাই যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের মেলের মধ্যেও দেখা যাচ্ছে আর ফিমেলের মধ্যেও দেখা যাচ্ছে, তো এটা তো অ্যান্সার হচ্ছে না। তো সেটা তো আমাদের কি সেক্সুয়াল ডাইফরমিজম মানে কি, যে এমন একটা পার্টিকুলার বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র একটা পার্টিকুলার সেক্সের মধ্যেই পাওয়া যাচ্ছে, হয় সেটা মেলের মধ্যেই পাওয়া যাচ্ছে বা সেটা ফিমেলের মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু অ্যানাল সার্কেল যেটা সেটা তো মেলের মধ্যেও পাওয়া যাচ্ছে ফিমেলের মধ্যেও পাওয়া যাচ্ছে, তো এটা কোনো রকম মানে সেক্সুয়াল ডাইফরমিজমের কোনো রকম ক্যারেক্টারিস্টিক না, এটা হবে না অ্যান্সার। তিনি কি ডার্ক ব্রাউন বডি, তো এটা তো মেলেরও হতে পারে ফিমেলেরও হতে পারে, এবং অ্যানাল সার্কেল এটা তো হবেই না, তো পার্টিকুলার তো কারোর মধ্যে পাওয়া যায় না। আর প্রেজেন্স অফ অ্যানাল স্টাইল, হ্যাঁ অ্যানাল স্টাইল যেটা আছে সেটা শুধুমাত্র কি মেলের ককরোচ যে আছে মেল ককরোচের মধ্যে শুধুমাত্র অ্যানাল স্টাইল পাওয়া যাচ্ছে, ফিমেল ককরোচের মধ্যে অ্যানাল স্টাইল পাওয়া যাচ্ছে না। অবশ্যই এটা হচ্ছে একটা কি আমাদের সেক্সুয়াল ডাইফরমেশনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। তো প্রেজেন্স অফ হচ্ছে স্ক্লেরাইড, অবশ্যই স্ক্লেরাইড যেটা আছে সেটা হচ্ছে কি ওর যে আউটার যে মানে এক্সোস্কেলেটন যে থাকে ককরোচের বহিঃ কঙ্কাল এক্সোস্কেলেটন যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে স্ক্লেরাইড। দেখি মেলেরও স্ক্লেরার থেকে ফিমেলেরও সেটা হচ্ছে স্ক্লেরার থাকে, এটা হচ্ছে কোনো রকম মানে বৈশিষ্ট্য না সেক্সুয়াল ডাইমরফিজম রিলেটেড। তাহলে অ্যান্সারটা হচ্ছে অ্যানাস্ট্যাক। মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে এরকম, নর্মালি আমরা কি জানি যে ফিমেল যারা আছে মহিলা তাদের খুব স্টাইল থাকে, কিন্তু ককরোচ যে আছে সে হচ্ছে একমাত্র এক্সেপশন। ককরোচের কি যে ককরোচদের ক্ষেত্রে মহিলাদের কোনো রকম কোনো স্টাইল নেই। মনে রাখার উপায় হচ্ছে কি কোন মহিলার স্টাইল নেই, অ্যান্সার হচ্ছে ককরোচ। তো ককরোচদের ক্ষেত্রে কি ওদের যে ফিমেল যে আছে ওই ফিমেলদের কোনো রকম স্টাইল থাকে না, ভালো ওদের মেলদের স্টাইলটা বেশি। এই মেলদের মধ্যেই অ্যানাল স্টাইলটা হচ্ছে শুধুমাত্র মেলদের মধ্যেই পাওয়া যাচ্ছে, ফিমেলদের মধ্যে অ্যানাল স্টাইল থাকে না। এভাবে হচ্ছে করতে পারো। অষ্টআশি হবে হচ্ছে অ্যান্সার অপশন সি। ঠিক আছে, দেন আসবে পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু। তো কি বলেছে মাস্ট সেল ইনার সারফেস অফ দ্য ব্রঙ্কিউলস ব্লাড, দেন কি টিবুলার পার্টস অফ দ্য নেফ্রন। এখানে বলেছে হচ্ছে সিলিক লিখেছিলাম, অ্যারিওলার কানেকটিভ টিস্যু, কিউবয়েডে লিখেছিলাম, অ্যান্ড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। অর্থাৎ মানে ওর মধ্যে কোন রকম টিস্যু পাওয়া যায়। তো মাস্ট সেল দেখবা ছবির মধ্যে ইনসার্টেড ছবির মধ্যে দেখা আছে যে অ্যারিওলার টিস্যু যেটা আছে মেনলি লুজ অ্যারিওলার টিস্যুর মধ্যে মেনলি হচ্ছে মাস্ট সেল পাওয়া যাচ্ছে। তাহলে এর সঙ্গে মিলবে হচ্ছে অপশন 2 অ্যারিওলার কানেকটিভ টিস্যু, এর সঙ্গে অ্যান্সার হচ্ছে অপশন 2। তাহলে অপশন এ হবে না, অপশন হচ্ছে বিও হবে না, অপশন সি আর অপশন ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তারপর অপশন বি বলেছে ইনার সার্ফেস অফ দ্য ব্রঙ্কিউল। তো ব্রঙ্কিউলের মধ্যে ইনার সার্ফেস কি থাকে, যেটা হচ্ছে ব্রঙ্কিউল হর্ন ওর মাঝখানে অসংখ্য পরিমাণে সিলিয়া থাকে, তাই তো। সিলিয়া করে কি, সিলিয়া করে হচ্ছে কি যদি কোনো রকম কোনো আউটার কোনো একটা জিনিস যদি হচ্ছে ব্রঙ্কিউসের মধ্যে চলে আসে, তাহলে সিলিয়া হচ্ছে সেটাকে কি মানে অ্যালভিওলের মধ্যে সেটাকে প্রবেশ করতে দেবে না। ওটা সিলিয়া যেটা থাকবে ব্রঙ্কিউসের মধ্যে সেটাকে আপফ্লো করবে, ফলে সেই যে বাইরে কোনো একটা এক্সটার্নাল এজেন্ট চলে আসে সেটা হচ্ছে চোখের মাধ্যমে বা নাকের মাধ্যমে সেটা হচ্ছে বেরিয়ে যাবে। তো এই বলছি যে ইনার সার্ফেস অফ দ্য ব্রঙ্কিউল ওর মধ্যে কি দেখা যাচ্ছে সিলেটেড ইপিথেলিয়াম দেখা যাচ্ছে। তাহলে বি এর সঙ্গে হবে হচ্ছে অপশন 1, বি এর সঙ্গে অপশন 1, এর সঙ্গে এর সঙ্গে হবে হচ্ছে 2, বি এর সঙ্গে অপশন 1 হবে আছে। ঠিক আছে, দেন ব্লাড। তো ব্লাড হচ্ছে কি, ব্লাড হচ্ছে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু জানা আছে, ব্লাড একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, সি এর সঙ্গে অপশন 4। আর টিবুলার পার্ট অফ দ্য নেফ্রন, কারণ প্রক্সিমাল কনভলিউটেড টিবুল ডিস্টাল কনভলিউটেড টিবুল সেগুলো হচ্ছে একটা কি টিবুলার পার্ট যে আছে। আমরা জানি যে নেফ্রনের যে টিবুলার পার্ট যেটা আছে সেটা হচ্ছে মেনলি কি আমাদের হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম নিয়ে সেটা হচ্ছে গঠিত। আর এটাই অ্যান্সার। আর যদি আপটেন করে কোশ্চেন বলে যে আমাদের যে নেফ্রন যেটা আছে হচ্ছে হেনলি লুপ যেটা আছে যেখানে তো হচ্ছে আমাদের ওয়াটার রিঅ্যাবজর্ব হচ্ছে, সেখানে মিলে আবার কি স্কোয়ামাস এপিথেলিয়াম সেখানে দেখা যাচ্ছে। একটু মাথা রাখতে হবে আমরা, টিবুলার পার্ট অফ দ্য নেফ্রন পুরো এপিথেলিয়াম নিয়ে গঠিত। অপশন হচ্ছে কি হবে, এটা আসবে হচ্ছে 90 নম্বর কোশ্চেন। বলেছে in cockroach excretion is brought about ফ্যালি গ্ল্যান্ড, অপশন বি হচ্ছে ইউরিকোস গ্ল্যান্ড, হচ্ছে নেফ্রোসাইট, ফ্যাট বডি, আর হচ্ছে কোলাটারাল গ্ল্যান্ড। তো বলছে ককরোচের এক্সক্রিশনের কোশ্চেন। নর্মালি আমাদের যে ককরোচ আছে
ককরোচের মেন এক্সক্রিশন অর্গান হচ্ছে মালপিজিয়ান টিবুল যে আছে সেটা হচ্ছে ককরোচের মেন এক্সক্রিশন অর্গান। তাছাড়াও নেফ্রোসাইট, তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফ্যাট বডি এবং ইউরিকোস গ্ল্যান্ড যেগুলো আছে সেগুলো মেনলি কি ককরোচের এক্সক্রিশনে সাহায্য করে। এখানে হচ্ছে নেফ্রোসাইটও আছে, এখানে হচ্ছে ইউরিকোস গ্ল্যান্ডও আছে, আর এখানে হচ্ছে ফ্যাট বডিও আছে। তো ইউরিকোস গ্ল্যান্ড, ফ্যাট বডি, নেফ্রোসাইট সেগুলো মিলে সাহায্য করছে ককরোচের এক্সক্রিশনে। আর এখানে যেহেতু ম্যালপিজিয়ান টিবুল নেই, তো আমরা এখানে দিব না। তো অপশন বি, অপশন সি, অপশন ডি হবে অ্যান্সার। তাহলে অপশন এ বি আর ডি অনলি হবে না, অপশন বি এ আর ই অনলি হবে না, অপশন সি এ বি ই হবে না, অপশন ডি যেছে বি সি ডি অন, হ্যাঁ বি সি ডি হবে হচ্ছে অ্যান্সার। তাহলে 90 হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন এরকম 90 অ্যান্সার অপশন ডি হয়ে গেল 91। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলেছে যে given below are the two statement, কি বলেছে, ডিউরিং জি নট ফেজ বা জি জিরো ফেজ বলো না কেন, অফ দ্য সেল সাইকেল দ্য সেল ইজ মেটাবলিকলি ইনঅ্যাক্টিভ। না, এটা ভুল কথা বলেছে। জি নট ফেজে কি হয়, যে সেলটা যেটা আছে তার সেল সাইকেল থেকে সেটা হচ্ছে সরে আসে, সেল সাইকেল থেকে সেই সেলটা হচ্ছে সরে আসে, কিন্তু সেই সেলটা যেটা আছে সেটা তো ডেড হয় না। কারণ কোনো একটা সেল যদি সেটা মেটাবলিকলি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তো সেলটা তো সেটা মরে যায়। তো সেল মেটাবলিকলি অ্যাক্টিভ থাকে কিন্তু সেটা সেল সাইকেলে সেটা হচ্ছে পার্টিসিপেট করছে না। এটাকে বলা হচ্ছে কুশেন্ট ফেজ, সেটাকে বলা হয়ে থাকে, যেহেতু সেটা সেল সাইকেলে পার্টিসিপেট করছে না। তো এটা ভুল কথা বলেছে। এটা ডিউরিং জি নট ফেজ দ্য সেল সাইকেল মেটাবলিকলি অ্যাক্টিভ হবে এটা। তো স্টেটমেন্ট ওয়ান হচ্ছে ভুল। দেন স্টেটমেন্ট টু, স্টেটমেন্ট টু কি বলেছে, দ্য সেন্ট্রোজোম আন্ডারগোজ ডুপ্লিকেশন ডিউরিং এস ফেজ অফ দ্য ইন্টারফেস। ঠিক আছে, তো সেন্ট্রোজোম যেটা আছে আন্ডারগোজ, সো আমাদের যে জি ওয়ান ফেজ থাকবে, দেন এস ফেজ থাকবে, দেন জি টু ফেজ থাকবে। তো এস ফেজের মধ্যে কি হয়, যে আমাদের ডিএনএ, তারপর হচ্ছে আমাদের যে সেন্ট্রোজোম যেটা আছে সেটা হচ্ছে কি হয়, যে ডুপ্লিকেশন করে, একটা কপি করে উৎপন্ন। তো স্টেটমেন্ট টু যেটা আছে সেটা ঠিক বলেছে। তাহলে কি হবে, স্টেটমেন্ট ওয়ান যে আছে সেটা হচ্ছে ভুল, কিন্তু স্টেটমেন্ট টুটা হচ্ছে ঠিক। তো স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট, হ্যাঁ, আর স্টেটমেন্ট টু ইজ হচ্ছে কারেক্ট। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে এর অ্যান্সার। 91 হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, দেন পরের কোয়েশ্চেন 92 বলেছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, টেট্রাড ফরমেশন ইজ সিন ডিউরিং লেপ্টোটিন। না, তো জানি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আরটা হচ্ছে ডায়াকাইনেসিস। তো টেট্রাড যেটা আছে, টেট্রাডটা যেটা আছে সেটা হচ্ছে কি জাইগোটিন দশায় হচ্ছে আমাদের টেট্রাড ফরমেশন করে, লেপ্টিন দশায় হয় না। এটা তো ভুল। অপশন এ যেটা আছে সেটা হচ্ছে কি ভুল। ঠিক আছে, ডিউরিং অ্যানাফেজ সেন্ট্রোমিয়ার স্প্লিট অ্যান্ড ক্রোমাটিড সেপারেট, অবশ্যই। সাপোজ প্রথমে তো প্রোফেজ দশা আসবে, তারপরে মেটাফেজ দশা কি আসবে, যে আমাদের এখানে মাঝখানে মেটাফেজ প্লেট উৎপন্ন করবে। তারপরে যখন অ্যানাফেজ যখন আসবে তখন হচ্ছে আমাদের যে ক্রোমোজোম যেটা আছে, যদি ক্রোমোজোম হয় ওর মাঝখানে, এটা যদি ক্রোমোজোম হয় ওর মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকবে, সেটা হচ্ছে স্প্লিট করে যাবে। এবং ক্রোমাটিড যেটা আছে, এক পার্ট ক্রোমাটিড চলে যাবে হচ্ছে এই মেরুতে, আরেক পার্ট ক্রোমাটিড হচ্ছে এই মেরুতে চলে যাবে। যেহেতু যেটা অ্যানাফেজ দশা দেখা যাচ্ছে, তাই এটাকে হচ্ছে অ্যানাফেজিক চলন বলা হয়ে থাকে এই অবস্থাটাকে। তো ডিউরিং হচ্ছে অ্যানাফেজ, দ্য সেন্ট্রোমিয়ার স্প্লিট, অবশ্যই সেন্ট্রোমিয়ার মাঝখান থেকে ভেঙে যাচ্ছে এবং ক্রোমাটিড যেগুলো আছে সেগুলো সেপারেট হয়ে একটা উপরের দিকে একটা নিচের দিকে মুভ করে যাচ্ছে সেটা। তো অপশন বি যেটা আছে সেটা হচ্ছে ঠিক বলেছে একদম। তিনি কি বলেছে, টার্মিনালাইজেশন টেক্স প্লেস ডিউরিং প্যাকেট। না, টার্মিনালাইজেশন মানে সবার লাস্ট ফেজ যেটা আছে, তো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো ডায়াকাইনেসিস যেটা আছে লাস্টের যে আছে ডায়াকাইনেসিস, ওই ডায়াকাইনেসিস দশায় মেনলি টার্মিনালাইজেশনটা দেখা যাচ্ছে, টার্মিনালাইজেশন। অপশন সি যেটা আছে সেটা প্যাকাটিন হবে না, এটা হবে হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে সি হচ্ছে সেটা হচ্ছে ভুল। দেন নিউক্লিয়াস, গলগি কমপ্লেক্স, ইয়ার আর রিফর্ম ডিউরিং টেলোফেজ, অবশ্যই। যদি সেল সাইকেল দেখা যায় চারটা ফেজ যেটা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো লাস্টের দশায় যে টেলোফেজ যেটা আছে সেখানে কি হয়, নিউক্লিওলাস, দেন গলগি কমপ্লেক্স, ইয়ার যেগুলো আছে যেগুলো হচ্ছে কি আমাদের প্রোফেজ ফেজ যে ছিল সেখানে সেগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল। একদম লাস্ট ফেজ যে আছে আফটার দ্য সেল সাইকেল আর টেলোফেজ দশা যে আছে সেখানে কি হয়, নিউক্লিওলাস, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে ইয়ার, সেগুলো পুনরায় হচ্ছে ফিরে আসে। তো একদম ঠিক বলেছে, অপশন ডি একদম ঠিক বলেছে। আর অপশন ই কি বলছে, ক্রসিং ওভার টেক্স প্লেস বিটুইন সিস্টার ক্রোমাটিড অফ দ্য হোমোলগাস। না না না, ক্রসিং ওভার যেটা আছে সেটা কোনো সময় সিস্টার ক্রোমাটিড হয় না। সেটা হয় কি, সাপোজ এই হচ্ছে একটা ক্রোমোজোম আর এখানে হচ্ছে একটা ক্রোমোজোম, তো এই দুটো যে আছে এই দুটো হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর এইটা আর এইটা,
এই দুটো হচ্ছে আমাদের নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড কেন বলছে, যেহেতু হচ্ছে একই ক্রোমোজোমের মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যেহেতু মানে বোনেরা, তো এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই ক্রোমোজোম আর এই সরি এই আমাদের ক্রোমাটিড আর এই ক্রোমাটিড যেটা আছে সেটা কি পরস্পর দুটো আলাদা আলাদা ক্রোমোজোম, যেটা দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের মধ্যে দেখা যাচ্ছে, তাইকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো ক্রসিং ওভার যেটা হয় সেটা অলওয়েজ কি হয়, যে আমাদের কি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সেটা ক্রসিং ওভারটা হচ্ছে, এবং এর ফলে কি হয় যে দুটোর মাঝখানে যে জেনেটিক যে ম্যাটেরিয়াল যেটা আছে সেটা কি দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কি জেনেটিক ওর মধ্যে চেঞ্জেস হচ্ছে, যেটা হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশনে যেটা হচ্ছে কি একটা মেইন একটা ফিচার্স যে ক্রসিং ওভার হচ্ছে। যেহেতু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আছে ওর মধ্যে যেহেতু ক্রসিং ওভার হচ্ছে না, ওর মধ্যে জেনেটিক্যালি সব সিমিলার বাড়াচ্ছে, যেহেতু এখানে একটা ক্রসিং ওভারটা হচ্ছে, তাই সেখানে হচ্ছে কি মানে জেনেটিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিজম বাড়াচ্ছে। তো ক্রসিং ওভার টেক্স প্লেস বিটুইন দ্য সিস্টার কোড না, নন সিস্টার কোডের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে অপশন ই যে আছে সেটা হচ্ছে ফলস। তাহলে অপশন বি ঠিক, অপশন আর ডি ঠিক। তাহলে 92 অ্যান্সার কি, অপশন বি আর ডি, বি আর ই হবে না, তাহলে অপশন সি হবে অ্যান্সার। বি অ্যান্ড ডি যেটা আছে সেগুলো হচ্ছে আমাদের ঠিক। ঠিক আছে, এবার আসবে হচ্ছে পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলেছে আহ বলে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং 90, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট, কোনটা হচ্ছে কারেক্ট। বেসিক্যালি আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সেল অফ দ্য টোটাল ডাব্লিউসি না, আমরা জানি হচ্ছে যদি মনে করার উপায় হচ্ছে কি এন এল এম ই পি, অর্থাৎ নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল। অর্ডার হচ্ছে এরকম, কোনটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে নিউট্রোফিল, সবচেয়ে কম পাওয়া যায় হচ্ছে বেসিফিল। তো বেসিফিল আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট সেল অফ দ্য টোটাল ডাব্লিউসি না, বেসিফিল যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণে পাওয়া যাচ্ছে। তাহলে অপশন এ যেটা আছে সেটা হচ্ছে কি ভুল। অপশন কি বেসিফিল সিক্রেট হচ্ছে হিস্টামিন, সেরাটোনিন, হেপারিন। অবশ্যই বেসিফিল যে আছে কি হিস্টামিন, সেরাটোনিন, হেপারিন এগুলো সব বেসিফিল সিক্রেট করছে। তাহলে অপশন বি যে আছে সেটা হচ্ছে কি ঠিক বলেছে। তো অপশন বি যে সেটা হচ্ছে ঠিক। অপশন সি কি বেসিফিল আর ইনভলভ ইন দ্য ইনফ্লামেটরি রেসপন্স। অবশ্যই বেসিফিল যেটা আছে সেটা কি আমাদের ইনফ্লামেশনে ইনফ্লামেটরি যে রেসপন্স যে আছে সেখানে সাহায্য করছে। তাহলে অপশন সি যে আছে সেটা ঠিক বলেছে। আর বেসিফিল হ্যাভ হচ্ছে কিডনি শেপ নিউক্লিয়াস না, বেসিফিলের মধ্যে এরকম কিডনি শেপ নিউক্লিয়াস দেখা যাচ্ছে না। তো অপশন ডি যে আছে সেটা হচ্ছে ভুল। আরটা বেসিফিল আর হচ্ছে এক গ্রানুলোসাইট। তো দেখিনি এটা। তো ডাব্লিউবিসি যেটা আছে সেটা হচ্ছে দু রকম দেখা যাচ্ছে, একটা হচ্ছে কি গ্র্যানুলোসাইট, আর একটা আসবে সেটা হচ্ছে কি এক গ্রানুলোসাইট। গ্র্যানুলোসাইট মানে কোনগুলো, যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের গ্র্যানুল থাকে সেগুলো হচ্ছে গ্র্যানুলোসাইট, আর যেগুলোর মধ্যে হচ্ছে গ্র্যানুল থাকে না সেগুলো হচ্ছে এক গ্রানুলোসাইট। তো নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল সেগুলো হচ্ছে আমাদের গ্র্যানুলোসাইট। অপর দিকে কি আসবে যে লিম্ফোসাইট এবং হচ্ছে আমাদের মোনোসাইট, এই দুটো হচ্ছে আমাদের অ্যাগ্রানোসাইট। তাহলে বেসিফিল যে আছে বেসিফিল তো হচ্ছে আমাদের গ্র্যানুলোসাইটের মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে বলেছি কি যে বেসিফিল আর অ্যাগ্রানোসাইট না, বেসিফিল তো হচ্ছে আমাদের গ্র্যানুলোসাইট। তো অপশন ইও হচ্ছে ভুল। তাই অ্যান্সার হচ্ছে অপশন বি আর সি যেটা আছে সেগুলো হচ্ছে সঠিক কথা। তাহলে 93 অ্যান্সার হচ্ছে অপশন ডি, বি এন্ড সি যে আছে সেগুলো হচ্ছে আমাদের সঠিক কথা। ঠিক আছে, এদের হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। তো 93 হয়ে গেল। দেন নেক্সট কোয়েশ্চেন আসা গেল 94, হুইচ অন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর হচ্ছে কারেক্ট। অ্যান এক্সেসিভ লস অফ বডি ফ্লুইড হচ্ছে ফ্রম দ্য বডি সুইচ অফ দ্য অসমোসেপ্টর না, যদি যখনই হচ্ছে আমাদের কোনো একটা বডি ফ্লুইড থেকে যখন আমাদের এক্সেসিভ লস হয়ে যাবে বডি ফ্লুইড, তখন কি আমাদের যে অসমো রিসেপ্টর যেগুলো আছে সেগুলো কি সুইচ অন হয়ে যাবে, সুইচ অফ হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ভুল। এডিএইচ ফ্যাসিলিটেট ওয়াটার রিঅ্যাবজর্পশন টু প্রিভেন্ট ডায়াবেটিস। অবশ্যই অ্যান্টি ডায়াবেটিক হরমোন যেটা আছে সেটা কি ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করছে। কেন রিঅ্যাবজর্পশন করছে? ডাই ইউরিসিসকে প্রিভেন্ট করার জন্য। ডাই ইউরিসিস মানে কি? ডাই ইউরিসিস মানে হচ্ছে বারবার যে বাথরুম হচ্ছে সেই বাথরুম হওয়াটাকে কমানো। অবশ্যই অপশন বি তো ঠিক কথা বলেছে। অ্যাট্রিয়াল নাইট্রেটিক ফ্যাক্টর এএনএফ কজ হচ্ছে ভেসোডাইলেশন। অবশ্যই এএনএফ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের হার্টের থেকে বলা হয় হচ্ছে এএনএফ, ওর কাজ হচ্ছে কি ব্লাড প্রেশারকে হচ্ছে কমানো। ব্লাড প্রেশার কিভাবে কমাতে পারি, যে আমাদের যে ভেসেল ওয়ালকে ডাইরেক্ট করে ডাইরেক্ট করবে, তাহলে হচ্ছে কি ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। আর যদি ভেসেল ওয়াল যায় সেটা যদি হচ্ছে কন্ট্রাক্ট করে, ভেসো কন্ট্রাকশন হয়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এএনএফ হচ্ছে ভেসো ডাইলেশন করে, মেরে ফেলে হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কমে যাচ্ছে। তো অবশ্যই এএনএফ কজ হচ্ছে ভেসো ডাইলেশন, ঠিক কথা বলেছে। বি ঠিক, সি ঠিক। এডিএইচ কজ হচ্ছে ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। তো অবশ্যই অ্যান্টি ডায়াবেটিক হরমোন যে আছে
এর করবে কি, ওয়াটার কি রিঅ্যাবজর্ব করছে আমাদের প্রক্সিমাল পার্ট অফ দ্য নেফ্রন, এবং এর ফলে কি হয় আমাদের যে ব্লাড প্রেশার ইনক্রিজ করছে। অত অপশন ডি যে আছে সেটা হচ্ছে সঠিক কথা। এডিট ইজ রেসপন্সিবল ফর দ্য ডিক্রিজ ইন জিএফআর না, অ্যান্টি ডায়োটিক হরমোন অলওয়েজ হচ্ছে জিএফআর। জিএফআর এর ফুল কথা হচ্ছে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট, যার মান হচ্ছে কত 125 ml পার মিনিট, বা যেটাকে বলা হচ্ছে 180 লিটার পার ডে। তো এটার মানকে ও ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে না। তো অপশন ই হচ্ছে ভুল। অপশন বি ঠিক, সি ঠিক, আর অপশন ডি ঠিক। উইচ অফ দ্য কারেক্ট অপশন আসবে? তো বি সি ডি ঠিক, তাহলে 94 অ্যান্সার হচ্ছে অপশন সি। বিও ঠিক, সিও ঠিক, ডিও ঠিক। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন হচ্ছে সি হয়ে যাচ্ছে এর অ্যান্সার। বেশ ভালো একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট রিগার্ডিং দ্য স্কেলেটাল মাসেল। তো মাসেল বান্ডেল আর হেল্ড টুগেদার বাই এ কোলাজিনাস কানেকটিভ টিস্যু লেয়ার কল ফ্যাসিকল। একদম ঠিক কথা বলেছে, যে মাসেল বান্ডিল যেগুলো আছে সেগুলো কি একটা কমন কোলাজিনাস কানেকটিভ টিস্যু দ্বারা সেগুলো একসঙ্গে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ফ্যাসিকল। একদম ঠিক কথা বলেছে। তো অপশন এ যেটা আছে সেটা হচ্ছে কি ঠিক। তারপরে কি সার্কুলাসমিক রেটিকুলাম অফ মাসেল ফাইবার ইজ এ স্টোর হাউস অফ দ্য ক্যালসিয়াম, একদম ঠিক কথা বলেছে। তো আমাদের মাসেল যে আছে ওর মধ্যে কি সার্কুলাসমিক রেটিকুলাম থাকে, তার মাধ্যমে ক্যালসিয়াম আয়ন থাকে ওর মধ্যে। তো ওখান থেকে কি হয় আমাদের ক্যালসিয়াম আয়নটা বার হয়। ক্যালসিয়াম আয়ন বার হচ্ছে কি যে ট্রপ সি যে আছে, ট্রপোলিন যে সি ওর সঙ্গে হচ্ছে বাইন্ড করে, ঠিক আছে। ওর সঙ্গে বাইন্ড করা হয় কি তারপরে হচ্ছে কি ওই আমাদের অ্যাক্টিন মাইসিন ক্রস ব্রিজ ফর্মেশন করে। অপশন বি যেটা আছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম অফ মাসেল ফাইবার ইজ হচ্ছে স্টোর হাউস অফ দ্য ক্যালসিয়াম। অপশন বি হচ্ছে একদম ঠিক কথা বলেছে। এটা হচ্ছে অপশন সি। স্টেটেড অ্যাপিয়ারেন্স অফ স্কেলেটাল মাসেল ফাইবার ইজ ডিউ টু ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অফ দ্য অ্যাক্টিন মায়োসিন। অবশ্যই অ্যাক্টিন মায়োসিন প্রোটিন যে থাকে ওটা কি ডিস্ট্রিবিউশন করে থাকে, প্রথমে অ্যাক্টিন মায়োসিন এভাবে থাকবে। ফলে ওর জন্য কি হয় একটা হচ্ছে স্টেটেড অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে। স্টেটেড অ্যাপিয়ারেন্স কথা হচ্ছে ডোরাকাটা দাগ দেখা যাচ্ছে। তোর যে দেখাচ্ছে যেহেতু অ্যাক্টিন মায়োসিন প্রোটিনে একটা সুন্দর ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে। অপশন সি যেটা সত্যি কথা বলছে। নেক্সট কোশ্চেন কি বলছে যে এম লাইন ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কন্ট্রাকশন কল্ড হচ্ছে সার্কোমিয়ার। তো এটা ভুল বলছে। ভুল বলছে কেন? ভুল বলছে এই কারণে, সাপোজ এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন, এটাকে বলা হচ্ছে জেড লাইন আর এটা হচ্ছে একটা জেড লাইন। তো দুটো জেড লাইনের যে মাঝখানের যে জায়গাটা আছে এটাকে বলা হয় হচ্ছে আমাদের সার্কোমিয়ার। এই সার্কোমিয়ার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের যে মাসেলের হচ্ছে ফাংশনাল ইউনিট যেটা আছে সেটাকে বলা হচ্ছে সার্কোমিয়ার। এখানে তো বলছে এখানে এম লাইন, এখানে যদি আমাদের জেড লাইন হতো, জেড লাইন হলে উত্তরে ঠিক হতো। এম লাইন ইজ কনসিডার দ্য ফাংশন ইউনিট অফ কন্ট্রাকশন কল সার্কোমিয়ার। না, মাসেলের যে কন্ট্রাকশন ইউনিট যেটা আছে সেটাকে মেনলি জেড লাইন দ্বারা ডিনোট করা হয়। পুরো জেড লাইনের মাঝখানের ডিস্টেন্সকে বলা হচ্ছে সার্কোমিয়ার। এম লাইন দ্বারা সেটাকে ডিনোট করা হয় না। তাহলে অপশন ডি হচ্ছে ভুল। অপশন বি ঠিক, অপশন সি ঠিক, আর হচ্ছে অপশন মাসেল কন্ট্রাকশন টিস্যু। তো অপশন এ ঠিক, অপশন বি ঠিক, অপশন সি ঠিক। তাহলে হচ্ছে 95 অ্যান্সার হয়ে যাচ্ছে বি ঠিক, অপশন সি ঠিক। মাসেল বান্ডেল আর হেল্ড টুগেদার বাই কমন করি ফ্যাসিকল। না সরি, ওটাকে তো ফ্যাসিকল বলে না, ওটাকে বলা হচ্ছে ফ্যাসিয়া, FASCIA, ফ্যাসিকল বলে না। মাসেল বান্ডেল আর হেল্ড টুগেদার বাই এ কমন কোঅর্ডিনেটস কানেক্টিভ টিস্যু লেয়ার কল্ড হচ্ছে ফ্যাসিকল। ফ্যাসিকল না, ওটাকে বলা হচ্ছে ফ্যাসিয়া বলে, ফ্যাসিয়া। তো অপশন এটা হচ্ছে ভুল, আমি বলে ফেলেছিলাম। তো অপশন বি ঠিক আর অপশন সি ঠিক। তাহলে 95 অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, বি আর সি অনলি, ঠিক আছে। দেন 96 নম্বর কোশ্চেন। 96 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন হেল্পস ইন দ্য রেগুলেশন অফ দ্য সেক্সুয়াল বিহেভিয়ার, এক্সপ্রেশন অফ দ্য এক্সাইটমেন্ট, প্লেজার, রেগ, ফিয়ার এটসেট্রা। এটা মেনলি করে কি আমাদের যে আমাদের ইমোশনাল যে ব্রেন যেটা আছে না, ওই ইমোশনাল ব্রেন যে আছে সেটা হচ্ছে কি আমাদের যে সেক্সুয়াল বিহেভিয়ার, প্লেজার এগুলোকে নিয়ন্ত্রণ করে। ইমোশনাল ব্রেনের মধ্যে মেনলি কি বলা হয়, ওর মধ্যে আসবে হচ্ছে মেনলি লিম্বিক সিস্টেম যেটা আছে ওটা ইমোশনাল ব্রেনের মধ্যে আসবে। তো লিম্বিক সিস্টেম মনে রাখার উপায় কি? মনে করবো হচ্ছে এরকম যে হ্যাট অফ হিপ্পো, হ্যাট অফ হিপ্পো, এটা হচ্ছে লিম্বিক সিস্টেমের মধ্যে কি কি আছে। এইচ দিয়ে কি আসবে? এইচ দিয়ে আসবে হচ্ছে কি, এইচ দিয়ে আসবে হচ্ছে হাইপোথ্যালামাস, আর এ দিয়ে আসবে হচ্ছে আমাদের এমিগডালা, হাইপোথ্যালামাস এমিগডালা, আর টি দিয়ে আসবে হচ্ছে থ্যালামাস। হাইপোথ্যালামাস, এমিগডালা, থ্যালামাস, আর হিপ্পো দিয়ে আসবে হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এগুলো উৎপন্ন করছে হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেম উৎপন্ন করছে হাইপোথ্যালামাস, এমিগডালা, থ্যালামাস, আর হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এই বলেছে এখানে অপশন কি বলছে? কর্পাস ক্লোসাম উইথ থ্যালামাস না, লিম্বিক সিস্টেম, হ্যাঁ লিম্বিক সিস্টেম উইথ হাইপোথ্যালামাস, এটা অপশন ডি হবে হচ্ছে অ্যান্সার। যেগুলো মিললে আমাদের পরের অপশনগুলো কি বলছে? ব্রেন, কোয়াড্রিজেমিনাল, হিপ্পোক্যাম্পাস, হিপ্পোক্যাম্পাস তো হবে না, থ্যালামাস দরকার, এমিগডালা দরকার, এগুলো অপশন নেই হবে না। ব্রেন স্টেম উইথ ইপিথ্যালামাস এটা হবে না।
তো অপশন বি হবে অ্যান্সার। মনে রাখার উপায় হচ্ছে হ্যাট অফ হিপ্পো। ঠিক আছে, দেন নেক্সট কোয়েশ্চেন ছিল 96, এবার 97। কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর নট আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য থাইরয়েড হরমোন। এর মধ্যে কোনটি থাইরয়েড হরমোন হচ্ছে কন্ট্রোল করা? মেইনটেনেন্স অফ দ্য ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, অবশ্যই থাইরয়েড হরমোন তো এটা কন্ট্রোল করছে। অবশ্যই রেগুলেশন অফ দ্য বেসাল মেটাবলিক রেট, বিএমআর, অবশ্যই বিএমআর কে হচ্ছে থাইরয়েড হরমোন যে আছে সেটা হচ্ছে কন্ট্রোল করে, থাইরয়েড হরমোন বিএমআর কে কন্ট্রোল করে। নর্মাল রিদম অফ স্লিপ ওয়েক সাইকেল, না, নর্মাল রিদম অফ দ্য স্লিপ ওয়েক সাইকেল যেটা আছে সেটা হচ্ছে থাইরয়েড হরমোন দ্বারা সেটা হচ্ছে কন্ট্রোল হয় না, সেটা কন্ট্রোল হয় হচ্ছে মেলাটোনিন হরমোন দ্বারা। মেলাটোনিন হরমোন যেটা আছে সেটা বাড়ায় কোথা থেকে, যে পিনিয়াল গ্ল্যান্ড যেটা আছে তার থেকে মেলাটোনিন হরমোনটা সেটা হচ্ছে রিলিজ হয়। তো নর্মাল সিক ওয়েভ সাইকেল যেটা আছে সেটা হচ্ছে থাইরয়েড হরমোন দ্বারা হয় না। ডেভেলপমেন্ট অফ দ্য ইমিউন সিস্টেম, না, ইমিউন সিস্টেম ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে থাইরয়েড হরমোনের কোনো রকম ভূমিকা নেই। তাহলে অপশন ডি আসবে এখানে। সাপোর্ট অফ দ্য প্রসেস অফ হচ্ছে আরবিসি ফর্মেশন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য সাপোজ সাপোর্ট দ্য প্রসেস অফ দ্য আরবিসি। অবশ্যই আমাদের যে থাইরয়েড হরমোন যেটা আছে সেটা হচ্ছে আরবিসি ফর্মেশনে সাহায্য করে। আর আরবিসি ফর্মেশন যে হচ্ছে ওই প্রসেসটার নাম হচ্ছে কি এরিথ্রোপোয়েসিস, ওই আরবিসি ফর্মেশনে ও সাহায্য করছে। তাহলে অপশন বি তো হয়ে যাচ্ছে। তো আমাকে কোশ্চেনে বলেছে যে কোন এর মধ্যে কোনটি নট আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য থাইরয়েড হরমোন। অপশন সি আর ডি হবে অ্যান্সার, যে দুটো হচ্ছে থাইরয়েড হরমোন এগুলো কন্ট্রোল করে না। তাহলে 97 অ্যান্সার হচ্ছে অপশন ডি, ডি অ্যান্ড ডি অনলি। ঠিক আছে, হয়ে গেল। দেন হচ্ছে পরের কোশ্চেন 98, which of the following is the sequence on corresponding coding strand if the sequence on mRNA formed as in follow। তো এখানে হচ্ছে কি বলছে, একটা mRNA সিকোয়েন্স দেওয়া আছে। তাহলে mRNA এটা হচ্ছে এই যে আমাদের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে একটা mRNA সিকোয়েন্স। তো এর থেকে বলছে কোনটি হচ্ছে কোডিং স্ট্যান্ডের সিকোয়েন্স। তো মনে রাখতে লাগবে হচ্ছে কোডিং স্ট্যান্ড থাকে ডিএনএ তে, আরেকটা থাকবে হচ্ছে নন কোডিং স্ট্যান্ড। তো আমাদের যে mRNA যেটা হচ্ছে উৎপন্ন করলো তার সিকোয়েন্সটা যেটা আছে কোডিং স্ট্যান্ডের সঙ্গে হচ্ছে ম্যাচ হবে। যদি mRNA হচ্ছে 5' থেকে 3' এই ডিরেকশনে যায়, তাহলে আমাদের যে কোডিং স্ট্যান্ড যেটা আছে সেটাও কি 5' থেকে 3' এই ডিরেকশনেই যাবে। শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়, যে আমাদের যে mRNA যেটা আছে সেখানে কি আমাদের ইউএসএল থাকবে, কিন্তু যখন হচ্ছে সেটা ডিএনএ তে চলে আসবে, অর্থাৎ যখন সেটা কোডিং স্ট্যান্ডে চলে আসবে তখন তার মধ্যে কি থাইমিন চলে আসবে। কারণ আমরা জানি যে ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকবে। আর আরএনএ এর মধ্যে কি হয়, অ্যাডিন, গুয়ানিন, অ্যাডেনিন থাকে, ওর মধ্যে গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে, আর ওর মধ্যে ইউরেসিল থাকবে। এখানে অপশন দেখি 5 ডেজ থেকে শুরু করছে, এটা তো 3 ডেজ থেকে হবে না, কোনো হবে। এটা 5 ডেজ আছে, এটা 3 ডেজ হবে না, এই দুটো 5 ডেজ আছে। প্রথমত এ, এটা ইউতে এখানে হবে না, তো অপশন বি তো হচ্ছে না। তাহলে এখানে এ, এখানে এ, আর এখানে কি, এখানে সেকেন্ড আছে হচ্ছে ইউ। এখানে দেখুন ডিএনএ যেহেতু, তো এখানে সেকেন্ড অপশন কি ইউ এর জায়গায় সেখানে টি থাকবে। তারপরে যদি সি থাকে এটা সি থাকবে, তারপরে জি, জি এ ইউ, এখানে ইউ থাকবে। আবার যেহেতু তোমার ডি আছে এখানে তোমার টি চলে আসছে। আর এখানে 5 ডেজ থেকে শুরু হচ্ছে, 3 ডেজ শেষ হচ্ছে। আর এখানেও শুরুতে হচ্ছে, এখানেও 5 ডেজ আছে, আর এখানে লাস্টে 3 ডেজ শেষ হচ্ছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি। 98 এর অ্যান্সার হচ্ছে অপশন, বোঝা গেল। আর তারপরে হচ্ছে 99 কোশ্চেন, বলছে হচ্ছে এরকম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নট অ্যান অ্যাডভান্টেজ অফ দ্য ইনব্রিডিং। তো বুঝতে লাগবে যে ইনব্রিডিং কি। ইনব্রিডিং মানে কি, ইনব্রিডিং মানে হচ্ছে যখন মানে জেনেটিক্যালি সিমিলার অর্গানিজম যেটা আছে, অর্থাৎ অ্যাসোসিয়েট ক্লোজলি অ্যাসোসিয়েটেড যে অর্গানিজম যেগুলো আছে তার মধ্যে যখন হচ্ছে মিটিং হচ্ছে তখন তাকে বলা হয় হচ্ছে ইনব্রিডিং। তো ইনব্রিডিং এর ফলে কি ডিসঅ্যাডভান্টেজ কি, যে যদি হচ্ছে 4 থেকে 6 জেনারেশন পর্যন্ত বারবার বারবার ইনব্রিডিং চলতে থাকে, তাহলে কি হয়, আমাদের যে অর্গানিজম যেটা থাকে ওর কি হয়, যে ওর ফার্টিলিটি কমে যাচ্ছে, ওর মধ্যে মানে কি বলবো, যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেগুলো হচ্ছে কমে যাচ্ছে। তো এটাকে বলা হয় হচ্ছে কি ইনব্রিডিং ডিপ্রেশন বলা হয়ে থাকে। তো অপশন এ যেটা বলছে, ইট ডিক্রিজ দ্য প্রোডাক্টিভিটি, অবশ্যই প্রোডাক্টিভিটি কমে দিচ্ছে অফ ইনব্রিড পপুলেশন আফটার কন্টিনিউয়াস ইনব্রিডিং। হ্যাঁ, ওই কন্টিনিউয়াসলি যদি আমরা ইনব্রিডিং করতে থাকি তাহলে 4 থেকে 6 জেনারেশনের পরে কি হয়, যে আমাদের যে ইনব্রিডিং ডিপ্রেশন চলে আসে, ওর ফলে কি হয় আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, ওর ফার্টিলিটি কমে যাচ্ছে। তো সেটা হচ্ছে একটা কোনো অ্যাডভান্টেজ না, সেটা হচ্ছে একটা ইনব্রিডিং এর ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যান্সার হচ্ছে অপশন এ।
ঠিক আছে, বোঝা গেল। 99 অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে। আর দেন কোশ্চেন হচ্ছে 51 নম্বর কোশ্চেন, লজিস্টিক গ্রোথ, এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপ্যান্ডিং এজ পিরামিড, আর হচ্ছে স্টেবল এজ পিরামিড। তো প্রথমত আসবে হচ্ছে লজিস্টিক গ্রোথ। লজিস্টিক গ্রোথ আর এক্সপোনেনশিয়াল গ্রোথ। লজিস্টিক গ্রোথ হবে কখন? যখন হচ্ছে কি আমাদের সোর্স যেটা আছে সেটা লিমিটেড পরিমাণে সোর্স থাকবে, তখন যেটা হচ্ছে লজিস্টিক গ্রোথ দেখাবে। তাহলে অপশন এর সঙ্গে অপশন 2 হবে অ্যান্সার। যখন লিমিটেড পরিমাণ, যখন রিসোর্স অ্যাভেলেবিলিটি আছে, তখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লজিস্টিক গ্রোথ। এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল দেখা যাচ্ছে কোথায়? হয়তো এক্সপোনেনশিয়ালি সেটা ইনক্রিজ করছে। এক্সপোনেনশিয়াল ইনক্রিজ তখনই করবে, তখনই সেই গ্রোথটা পসিবল, যখন যে আমাদের রিসোর্সেস যেটা আছে সেটা কি একদম আনলিমিটেড থাকবে, প্রচুর পরিমাণে রিসোর্সেস যেটা থাকবে। অপশন যেটা বলেছে আনলিমিটেড রিসোর্স অ্যাভেলেবিলিটি কন্ডিশন। যখন আনলিমিটেড রিসোর্স থাকবে তখন সেটা এক্সপোনেনশিয়াল গ্রোথ করবে। তাহলে বি এর সঙ্গে অপশন 1 হবে অ্যান্সার। এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1। এর একটা দিয়ে আছে এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1। অপশন তো বি দেখেই বোঝাচ্ছে, তো দেখে নেব। এক্সপ্যান্ডিং এজ পিরামিড আর স্টেবল এজ পিরামিড। তো এজ পিরামিড ব্যাপারটা হচ্ছে এরকম যে তিন রকম পপুলেশন থাকে। তিন রকম পপুলেশন থাকে, একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, আরেকটা হচ্ছে রিপ্রোডাক্টিভ, আর একটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। প্রি রিপ্রোডাক্টিভ হচ্ছে যাদের হচ্ছে রিপ্রোডাকশনের এখনো সময় হয়নি, তারা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ। আর যারা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের মধ্যে আছে, মোটামুটি 20 থেকে 40 এই সময়টা, তারা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ। আর এর পরে যারা আছে তারা হচ্ছে মেনলি হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। ঠিক আছে। তো এক্সপ্যান্ডিং হবে যখন, কি হবে যে আমাদের দ্য অপশন 3 নম্বরটা, the percent individual of the pre-reproductive age is largest followed by the reproductive and the post-reproductive age। অবশ্যই যখন আমাদের প্রি রিপ্রোডাক্টিভ যেটা আছে তার যে পপুলেশন যে সংখ্যা যেটা আছে সেটা কি আমাদের রিপ্রোডাক্টিভ এবং পোস্ট রিপ্রোডাক্টিভ যে সেটা যখন একটা বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে এক্সপ্যান্ডিং পপুলেশন দেখা যাচ্ছে। আর স্টেবল হবে যখনই, তখন হচ্ছে আমাদের কি প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ যেটা আছে সেগুলো হচ্ছে সেম সেম পরিমাণে থাকবে, তখন সেটা হচ্ছে একটা স্টেবল এজ পরিমাণ সেটা শো করবে। এটাই অপশন ডি যেটা বলছে, ডি এর সঙ্গে 4 হবে। the percent of the individuals of the pre-reproductive and the reproductive age group are same। তখন সেটা হচ্ছে একটা স্টেবল এজ পিরামিড শো করবে। সি এর সঙ্গে 3 হবে অ্যান্সার, এদিকে ডি এর সঙ্গে 4 হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 100 এর সঙ্গে অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে। তাহলে ওটা জুলজি সেকশন যেটা আছে সেটা তো সবটা হয়ে গেল। তো এর পরের ভিডিওগুলোতে নিট 2023-এর যে পরের পর্ব যেগুলো থাকবে সেখানে হচ্ছে আমরা বোটানি সেকশন নিয়ে আসবো। আমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। और ये एक একটা जितना पॉजिटिव हो गया हो कि एमसीक्यू में सारे ऑप्शन सही लगता है, এটা যাতে না হয় তার জন্য ভালো কোশ্চেন প্র্যাকটিস করা দরকার। তাহলে সমস্ত অপশনই হচ্ছে সেম লাগবে। আর বর্তমানে নিটে তো ওরকম কোশ্চেন দেয় না, একদম সেট করার তো কোশ্চেন আসে মেনলি। কোশ্চেন আসে হচ্ছে এরকম ম্যাচ দ্য ফলোইং অ্যাসারশন রিজন। তার জন্য কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার থাকতে লাগবে, তবেই এরকম হবে না। ইতনা পজিটিভ হয়ে গেল এমসিকিউ সমস্ত অপশন তখন সত্যি লাগবে না, তখন একটা পার্টিকুলার একটা অপশনকে সত্যি লাগবে। ঠিক আছে। তোমরা ভালোক্ষণ করে পড়াশোনা করতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে এটা লাইক করো, শেয়ার করো তোমার পছন্দের। থ্যাংক ইউ সবাইকে।